আমরা আছি, অনেকে আছি, নামাজ তো পড়ি, কিন্তু এটা কি বলবো, সাহাবায়ে কেরামদের নামাজ আর আমাদের নামাজ, সাহাবায়ে কেরামদের আমল আর আমাদের আমল। সাহাবায়ে কেরাম তো মানুষই ছিলেন না, অন্য কিছু ছিলেন। এদের কি বউ বাচ্চা ছিল না, নাকি ছিল? একজন ছিল না, একাধিক করে ছিল, একাধিক। অনেক সাহাবীদের, বেশিরভাগ সাহাবীদের কি ছিল? বিবি একাধিক ছিল, একজন একাধিক। তারপরে কি তারা আল্লাহ তাআলার হুকুম ভুলে গেছে? যখন আল্লাহ ডাক দিছে, ডাকে সাড়া না দিয়ে বাসায় নামাজ পড়ে লাইছে? কোনো জরুরত নাই, কোনো প্রয়োজন নাই। বলে কেমন প্রয়োজনে জামাত ছাড়া যাবে পুরুষের জন্য? জামাতে শরীক হতে যাওয়ার সময় যদি মৃত্যুর আশঙ্কা থাকে, শত্রুর ভয় থাকে, এমন অসুস্থ, এই অসুস্থ নিয়ে মসজিদে গেলে অসুস্থ বেড়ে যাওয়া অথবা মৃত্যু হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, বলে তখনই জামাত ছেড়ে দিয়ে একা নামাজ পড়ার হুকুম। আরে সাহাবায়ে কেরামরা তো বলে, রাসূল তো এমনই বলছেন জামাতের গুরুত্ব, বলে তুমি হাঁটতে পারো না, বলে তুমি হামাগুড়ি দিয়ে 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 মসজিদে গিয়ে জামাতে শরীক হও। অন্ধ সাহাবী কিন্তু মসজিদে আসতে পারে না পথ দেখা, বলে মসজিদ পর্যন্ত দড়ি টানা এলিস, বাসা থেকে মসজিদ পর্যন্ত দড়ি টানা এলিস, এই যে দড়ি ধরে 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 মসজিদে গিয়ে জামাতে শরীক হও। কেন? এটা তারা গুরুত্ব বুঝেছে, রাসূলের কথা তাদের দিলের মধ্যে লাগছে, এই জন্য তারা এটা মানার জন্য স্বতঃস্ফূর্ত আগ্রহী আছে। আমাদের ভিতরে তো দুনিয়ার মহব্বত, আমাদের ভিতরে তো সম্পদের মহব্বত, আমাদের ভিতরে তো অহংকারে ভরা, আমাদের ভিতরে তো দুনিয়ার লোভ লালসায় ভরা, যার কারণে আল্লাহ তাআলার ডাক, আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে নাই। আল্লাহ তাআলার ডাক যখন মসজিদে হয়, আজান যখন দেওয়া হয়, তখন আমার মসজিদে আসতে আর মনটা উতাল হয় না। রাসূল, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন হয় যখন আজান হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামরায় থাকেন, রুমে থাকেন, ঘরে থাকেন, যখন আজান হয়, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এমন হয় যে রাসূল যেন কাউকেই চিনেন না, কাউকে চিনেন না, চেহারা লাল হয়ে যায়। আর আমাদের দোকান আমাদেরকে আসতে দেয় না। আমাদের ইমানের পাওয়ার কত দেখেন, আমাদের ইমান কত পাওয়ার। আজান হয়ে গেছে, দোকান আমাকে মসজিদে জামাতে নামাজ পড়তে আসতে দেয় না, ব্যবসা আমাকে মসজিদে আসতে দেয় না। আমার ইমানের পাওয়ার কত দেখেন, আমার ইমানের পাওয়ার কত। আমাকে এখনো সুদ থেকে বাঁচাইতে পারে না, এখনো হারাম থেকে বাঁচাইতে পারে না, এখনো মিথ্যা থেকে বাঁচাইতে পারে না, এখনো জুলুম থেকে বাঁচাইতে পারে না, কাউকে ক্ষতি করা থেকে এখনো আমাকে বাঁচাইতে পারে না। আমার ইমানের পাওয়ার কত দেখেন। এগুলা হলো আল্লাহকে ভুলে যাওয়ার আলামত। কিসের আলামত? আল্লাহকে ভুলে যাওয়ার আলামত। যদি আল্লাহকে ভুলে যাওয়ার আলামত নাই হয়, তাহলে আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে উপস্থিত হওয়ার কথা ছিল। আল্লাহ না বন্ধু? সবচেয়ে বড় বন্ধু কে মুসলমানের? আল্লাহ না বন্ধু? আরে সে তো প্রকৃত বন্ধু, যাকে সব জায়গায় সর্ব অবস্থা পাওয়া যাবে, সে তো প্রকৃত বন্ধু। আরে উনি তো একজন, তিনি হলেন কে? আল্লাহ, যাকে সর্ব অবস্থা সব জায়গায় বন্ধু হিসাবে পাওয়া যাবে। কিন্তু দুনিয়ার দেনেওয়ালা, খাওয়ানেওয়ালা বন্ধুদেরকে পাওয়া যাবে, যতক্ষণ খাওয়াইতে পারবেন ততক্ষণ পাবেন। আপনার পকেট খালি হয়ে গেছে, ওই বন্ধু আপনার দিকে পিছপা হয়ে গেছে, পিছনে খুঁজে পাবেন না, অনেক দূরে চলে গেছে। তারপরে তো তার পিছে ঘুরে ঘুরে আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। একটু আগে আল্লাহ তাআলা তার দুনিয়ার ক্ষতি দেখাইছে, আমাকে ভুলে গেলে কি ক্ষতি? দুনিয়াটা তোমার সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়াটা তোমার একাকী মনে হবে, একবারে কেমন কেমন মনে হবে, অশান্তিময় হয়ে যাবে তোমার জীবনটা।
আর আখিরাতের মধ্যে উঠাবো তোমাকে আমি অন্ধ কইরা। কি অবস্থায়? অন্ধ, অন্ধ, চোখবিহীন, দৃষ্টিহীন অবস্থায় তোমাকে আমি হাসরের ময়দানে উঠাবো। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন অন্ধ অবস্থায় উঠাবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আল্লাহ আমাকে কেন তুমি অন্ধ করে উঠাইছো? قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। অথচ আমার চোখ ছিল তো, আমার কি ছিল? দুনিয়াতে আমার চোখ ছিল তো, আমাকে চোখবিহীন এখানে কেন উঠাইছো? দৃষ্টি ছাড়া আমাকে কেন উঠাইছো? তো আল্লাহ তাআলা এর জবাবে বলেন قال أتتك آياتنا قال أتتك آياتنا। এমনি ভাবে আমার আয়াত সমূহ, আমার বিধানাবলী, আমার হুকুম, আমার দিন তোমার সামনে আসছিল, আমার কোরআন তোমার সামনে ছিল, আমার দিন তোমার সামনে ছিল, আমার উলামায়ে কেরামরা তোমার সামনে ছিল, আমার নবীরা তোমাদের সামনে ছিল। আসছে, দিন নিয়ে আসছে, কোরআন বুঝাইছে, কিন্তু তুমি কি করছো? এগুলো তুমি ভুলে গেছিলে। নবী বলছে শোনার চেষ্টা করো না, ওলামায়ে কেরাম বলছে শোনার চেষ্টা করো না। যেরকম ভাবে দুনিয়ার মধ্যে তুমি আমাকে ভুলেছিলা, কোরআনকে ভুলেছিলা, দিন থেকে সরেছিলা, এমনি ভাবে আজও আমি তোমাকে ভুলে গেলাম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি বলে তোমাকে ভুলে গেলাম, এর কি আর মুক্তি আছে? এ তো হলো আল্লাহকে ভুলে যাওয়ার ক্ষতি। তো আল্লাহকে স্মরণ রাখা, বলে আল্লাহ যেন কেউ ভুলা না যায়, আল্লাহকে কি কাজ করতে হবে? একটা কাজ করতে হবে, সেটা হলো বেশি বেশি জিকির করতে হবে। কি করতে হবে? বেশি বেশি জিকির করলে বলে আল্লাহকে ভুলবে না। সে যে বেশি বেশি জিকির করবে সে কাকে ভুলবে না? সে আল্লাহকে বলবে না। বলে জিকির করলে কি আল্লাহকে বলবে না, তাই কি দুনিয়া সবকিছু ভুলে যাবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভুলে নাই, সে কি দুনিয়ার কিছু ভুলে গেছে? দুনিয়াতে তার বিশাল ব্যবসা ছিল, তার ব্যবসা এমন ছিল, তার ক্লাসের মধ্যে ছাত্র সংখ্যা ছিল। ইজতিমা হয় না বাংলাদেশে? টঙ্গীর মাঠে ইজতিমা হয় না? ইজতিমার মাঠে মানুষ কম হয় না বেশি হয়? কত মানুষ? আন্দাজ করে বলে এত লাখ এত লাখ, তাই না? নির্দিষ্ট বলতে পারে না। যেরকম ভাবে এত অসংখ্য মানুষরা ইজতিমার মাঠে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দর্সের মধ্যে, ক্লাসের মধ্যে এই পরিমাণ ছাত্র বসে। সুবহানাল্লাহ। পরে কি হলো হুজুর, কি হয়েছে? বলে কি হয়েছে বুঝান, যে কথাটা বলতেছিলাম সেটা হলো প্রত্যেকটা ছাত্রের ভরণ পোষণ খাবারের দায়িত্ব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে বসে নিতেন। হ্যাঁ, ওরা টাকা পয়সা ছিল না, ব্যবসা ছিল না, ব্যবসা করে নাই, আল্লাহ কি ভুলে গেছে? ভুলে নাই। দোকানদার সে যদি দোকানদারি করে, হাতে কাজ করবে, জবানে জিকির থাকবে। গাড়ি চালক গাড়ি চালাবে, হাতে কাজ করবে, জবানে কি থাকবে? জিকির থাকবে, আর অন্তরের মধ্যে ফিকির থাকবে। এই কাজগুলো যখন সে করতে থাকবে, তখন আল্লাহকে সে ভুলবে না। তো যে দুনিয়ার মধ্যে আল্লাহকে ভুলে না, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতের মধ্যে ভুলবেন না। তো যাকে আল্লাহ তাআলা ভুলবেন না, তার কি দুনিয়ায় ক্ষতি হবে, আখিরাতে ক্ষতি হবে না? সে সফলতা অর্জন করতে পারবে, সফলতা অর্জন করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ রাখার জন্য, আল্লাহ যেন আমাকে ভুলা না যায়, আমি যেন আল্লাহকে ভুলা না যাই, এর জন্য একটা সবক দিলাম। সেই সবকটা কি? জিকির করতে হবে। বেশি বেশি কি করব? জিকিরটাকে কেমন গুরুত্ব মনে করতে হবে? জিকিরটা নিজের জীবনকে যেরকম গুরুত্ব মনে করি। আসসালামু আলাইকুম। আওয়াজ বেশি না, কমা দাও। জিকিরকে কেমন গুরুত্ব দিতে হবে? নিজের জীবনের গুরুত্ব যেরকম বুঝি, জিকিরের গুরুত্ব হতে হবে তেমন। নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যেরকম গুরুত্ব মনে করি, জিকিরটাকে মনে করতে হবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার
দুনিয়ার যত কিছু যা কিছু আছে এগুলোকে যেরকম যত বেশি গুরুত্ব মনে করি তার চেয়ে বেশি গুরুত্ব মনে করতে হবে কাকে? কাকে? জিকিরকে। কাকে? জিকিরকে। কেন? জিকির করলে আল্লাহকে ভুলবে না। জিকির করলে আল্লাহকে ভুলবে না। আর জিকির যদি নিজের মধ্যে না থাকে সে নিজেকেই ভুলে যাবে, বলে আল্লাহকে ভুলে যাবে। আর যে ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়া ও আখিরাত উভয়টাই ধ্বংস। এর বিপরীতে যে আল্লাহকে স্মরণ রাখবে তার কি পুরস্কার আছে? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন যে পুরুষ বা মহিলা মুমিন হয়ে নেক আমল করে, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাকে দুনিয়ার মধ্যে পবিত্র একটা জীবন দান করব। সুবহানাল্লাহ। পবিত্র জীবনের দাম বুঝছেন? যে পাইছে সে বুঝছে পবিত্র জীবন কাকে বলে। আমি খাচ্ছি হারাম, আমার জীবনটা হবে পবিত্র? আমি করতেছি জুলুম, আমার জীবনটা হবে পবিত্র? না। আল্লাহ কি বললেন? মান আমিলা, যে ব্যক্তি নেক আমল করে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক চাই মহিলা হোক, ওয়া হুয়া মুমিন, শর্ত হলো মুমিন হতে হইব। ঈমান অবস্থায় চাই সে পুরুষ হোক মহিলা হোক, সে যদি নেক আমল করে ফালানুহয়িয়ান্নাহু, অবশ্যই তাকে এমন একটা জীবন দেব যে জীবনটা হবে হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন। আর কি? এটা দুনিয়ার জীবন, পবিত্র একটা জীবন আল্লাহ তাআলা দান করবেন, যে জীবনের মধ্যে থাকবে না কোনো অশান্তি, থাকবে না কোনো ক্ষতি, থাকবে না কোনো পেরেশান, শুধু আরাম আর আরাম, শান্তি আর শান্তি। কাফের মারতেছে শান্তি লাগতেছে, গুলি মারতেছে শান্তি লাগতেছে, গালি দিতেছে শান্তি লাগতেছে। কেন? আমি না মুমিন, আমি না নেক আমল করি। তো আল্লাহ তাআলা আমাকে ধৈর্য ধরার জন্য, ক্ষমতা দেওয়ার কারণে এমন একটা জীবন আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। ওই জীবনের নাম হলো হায়াতান তাইয়্যিবা। যার কারণে অমুসলিম যদি আমার উপর চড়াও হয়ে বসে, যতটুকু পারে আমি প্রতিবাদ করব, কিন্তু আমার আরাম লাগে, শান্তি লাগে। কেন? ইসলামের পক্ষে থেকে আমি কথা বলতেছি। এরপরে যদি অমুসলিম আমাকে যদি কষ্ট দেয়, তার থেকে আরাম আছে।